দেশের সড়কগুলোতে মৃত্যুর মিছিল চলে প্রতিনিয়ত, তবে প্রতি বছর ঈদ এলেই এক একটি সড়ক যেন হয়ে ওঠে মৃত্যু ফাঁদ। এবারের ঈদুল আজহার যাত্রায় দেশের বিভিন্ন স্থানে ঘটেছে দুর্ঘটনা। টাঙ্গাইলে টানাপোড়েনের জীবনে কিছুটা অর্থ বাঁচাতে ঝুঁকি নিয়ে রডবাহী ট্রাকে চড়ে প্রাণ হারিয়েছেন 15 শ্রমিক। আবার নরসিংদীতে ট্রেনে কাটা পড়া স্ত্রী সন্তানের মরদেহ কাঁধে নিয়ে ছুটে চলার দৃশ্য পুরো দেশকেই আবেগী করেছে। কোথাও যাত্রীবাহী বাস খাদে, কোথাও আবার ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ঝরে গেছে একাধিক প্রাণ। গাড়ি ওভারটেকিংয়ের সময় দুর্ঘটনাটা হয়। রাতে বেশি দূর থেকে, যার কারণে দুর্ঘটনা বেশি হয়। প্রতিযোগিতামূলক যখন বাসগুলো চালায় তখন এই অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। বাংলাদেশ যাত্রীবাহী কল্যাণ সমিতির প্রাথমিক তথ্য অনুযায়ী 21 থেকে 31 মে পর্যন্ত ঈদযাত্রায় 199টি সড়ক দুর্ঘটনায় 241 জন নিহত ও 540 জন আহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ঈদকেন্দ্রিক সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং, চালকের ক্লান্তি, ফিটনেসবিহীন যানবাহন, ট্রাফিক আইন অমান্য, অটোরিকশা ও মোটরসাইকেলের ঝুঁকিপূর্ণ চলাচল। নিয়ন্ত্রণকারী এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর যে ব্যবস্থাপনা কাঠামো আছে, এইটা ত্রুটিপূর্ণ। এই ব্যবস্থাপনা কাঠামো দিয়ে নিরাপদ সড়ক ব্যবস্থা প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব না। বিগত ঈদগুলোর তুলনায় এবার আমরা দুর্ঘটনা খানিকটা কম আমাদের কাছে মনে হচ্ছে। যে পথে আপনি 4 থেকে 5 ঘন্টায় যাতায়াত হতো, 7 ঘন্টায় যাতায়াত হতো, সেখানে 14 ঘন্টা সময় লেগেছে, যেটা একেবারেই অস্বাভাবিক। বিশেষজ্ঞরা বলছেন, সারা বছরের নিবিড় নজরদারির অভাবেই সড়কের বিশৃঙ্খলা, যা লোক দেখানো অভিযানের মাধ্যমে সমাধান সম্ভব নয়। কাজ না করলে প্রতিষ্ঠানগুলো জবাবদিহিতার আওতায় আনতে হবে, মনে করেন এই বিশেষজ্ঞ। এই যে অব্যবস্থাপনাগুলি, এগুলি সারা বছর ধরে সুব্যবস্থাপনার মাধ্যমে সার্ভিলেন্সটা করতে হয়। অভিযান সর্বস্ব যদি আমি করে ফেলি, এই রোগ সারানো যাবে না। প্রাতিষ্ঠানিকভাবে সংস্কার করে কাজ না করলে জবাবদিহিতা করা। কয়েকবারের তুলনায় এই ঈদে এখন পর্যন্ত সড়কে দুর্ঘটনা ও মৃত্যুর হার কিছুটা কম হলেও বেপরোয়াতা কমেনি, যা ফিরতি যাত্রায় শঙ্কা বাড়াচ্ছে। মহাসড়কের প্রতিটি গাড়ির গতি 100-এর উপরে, কিন্তু নির্দেশনা রয়েছে সর্বোচ্চ গতি 80। তাহলে কিভাবে? বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে দুর্ঘটনার সবচেয়ে বড় কারণই দ্রুত গতি, ওভারটেকিং আর প্রতিযোগিতা। বিশেষজ্ঞরা বলছেন, উৎসবকালীন সময়ে এই প্রতিযোগিতা বেড়ে যায় কয়েক গুণ। তাই সারা বছরের পাশাপাশি এই উৎসবের সময়ে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।